শ্রী গোবিন্দই আমার সুরধ্বনি অর্থাৎ যমুনার তীরে এসে উপস্থিত হয়েছে। সুবল পিছনে পিছনে ছুটে আসছে, ভাই কানাই, ও কানাই, তুমি অমন বিষণ্ণ বদনে কোথায় চলেছ? কানাই, কানাই তো কোনো কথা না বলে এদিক ওদিক তাকাচ্ছে। দাদা কি পাছে আমায় দেখে ফেললো নাকি? এই কথাটা তো আমি তোমাকে বলতে পারি সুবল, কিন্তু দাদা তো আছে, বলি কেমন করে? তাই একটু গোপনে সুবলের গলাটা জড়িয়ে ধরে বলছে, সুবল জানিস সুবল, একটা মনের কথা তোকে বলবো। বলতে পারতিস ওখানে, তো এখানে আসার কি দরকার ছিল? কেন এলাম জানিস? জানিস তো দাদা থাকলে সব কথা বলা যায়, দাদার সামনে সব কথা বলা কখনোই সম্ভব না। বুঝতে পারছিস এবার কি বলছি? বলে হ্যাঁ বুঝতে পেরেছি। জানিস সুবল, আমার মনে বড় দুঃখ। তুই ফিরে যা, দাদা পাছে খারাপ ভাবতে পারে। তুই ওখানে গিয়ে ওই সকালের সাথে খেলাই যোগদান কর, আর আমি একটু এই যমুনার তীরে দাঁড়াই, বুঝলি? সুবল তো কৃষ্ণের কথা শুনে চলে গেল। ওই যে শ্রীরাম সুদাম আদি সখাগণ ছিলেন, ওখানে গিয়ে খুব খেলায় মত্ত হয়েছে। আরে আমার গোবিন্দ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ করেছেন কি, সুরধরির তীরে গিয়ে নটবর বেশ ধারণ করে মুরলিটি যেই নিয়ে দাঁড়িয়েছে, আর মুরলির কালো জলে পড়েছে গোবিন্দের মূরতিখানা। আপন মাধুরী হেরি, আপন রূপে হেরি, আপনারি আপনা চাহে আপনি আপনি করিতে আলিঙ্গ। গোবিন্দ যেই মুরলিটি নিয়ে ওই যমুনার তীরে দাঁড়িয়েছে, আর যমুনার কালো জলে গোবিন্দের এই মূরতি ছায়াটা পড়েছে। দর্পণতে হেরে যদি আপন মাধুরী, আপন মাধুরী আশা দিতে নারী, তবু আস্বাদন করি, আস্বাদন করব তৃপ্তি হয় না। আমি এতই সুন্দর কবে হলাম, এতই সুন্দর কবে হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, আমি এতই সুন্দর কবে বা হলাম, আপন রূপে আপনে বলিলাম, এতই সুন্দর কবে বা হলাম। বলি আমার আমি কবে এত সুন্দর হলাম গো? বুঝেছি যেদিন আমি রাধা রানীর পরশ পেলাম, আমি এতই সুন্দর কবে বা বলি রাধা রানী ভুলবে না কেন, সুন্দর কবে বা হলাম, আমার রাধা রানী ভুলবে না কেন, এতই সুন্দর কবে বা হলাম, রাধে 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 বলে হরি হরি বল। ওই এতই সুন্দর কবে বা হলাম,
আমি তো এত সুন্দর ছিলাম না রে বাবা, তো এত সুন্দর কবে হলাম? তাই তো হিরি যমুনার জল, যমুনার জল মন মতই উতর, উতার পুরল মুরলি নিশা, পুরল মুরলি নিশা, মুরলী তাই যমুনার কালো জলে আপন মাধুরী দর্শন করে গোবিন্দ করেছেন কি জানেন? যেই মুরলীখানা অধরে দিয়েছে বেজে উঠিল, বেজে উঠিল, না বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, ওই মুরলী বেজে উঠিল, ওই মুরলী বেজে উঠিল, দই রাধে শ্রী রাধে বলে ওই মুরলী বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে ওই মুরলী বেজে উঠিল। আর যেই না মুরলী বেজে উঠেছি, জয় রাধে করে যখন মুরলী বাজে বেজে উঠল, তখনই মুরলীর ধ্বনি, ওই মুরলীর ধ্বনি জটিল কুটিল মন্দির ভেদে করে চলেছে আমার রাধা রানীর কর্ণমূলে। আর যেই না রাধা রানীর কর্ণমূলে প্রবেশ করেছে, রাধা রানী আমরা বলে উঠল, ললিতা ললিতা আমার বধু বধু কেমন করে মুরলী আমায় কেমন ললিতা ওরে বিশাখা, ওরে বিশাখা, তোরা কি শুনতে পাচ্ছিস আমার বধুর ওই মুরলীর ধ্বনি করে আমায় ডাকছে? ললিতা, ও ললিতা, বিশাখা, শোন শোন এদিকে, শোন 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 এদিকে, কি হয়েছে রায়, কি হয়েছে বল তো, কি বল কি হয়েছে? শুনতে পাচ্ছিস না আমার স্বামীর মুরলী বাজছে? ওই দেখ না, কানটা পেতে শোন। যেই না বলেছে ললিতা, অমনি রায় রাধা রানীর কথা শুনি বিশাখাকে বলে, বিশাখা এদিকে আয়, এদিকে আয়, একবার কানে পেতে শোন। ওই শ্যামের বাঁশি বাজে, একবার কানে পেতে শোন। সত্যি বাজে, আজ বাজে। ওরাই তুমি ঠিক কথাই বলেছো, হ্যাঁ তুমি যেটা বলেছো অতীব সত্য কথা, আমিও শুনতে পাচ্ছি, আমিও শুনতে পাচ্ছি। বিশাখা, ও বিশাখা, বলো বলো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছে। বিশাখাও বললো আমি শুনতে পাচ্ছি। বলি ও ললিতা, তুমি কি শুনতে পাচ্ছ বাবা? আচ্ছা তুমি শুনতে পাচ্ছ, কি শুনতে পাচ্ছ? বলি আজু 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 বাজে, আজু বাজে
বাজে আজু বাজে আমার স্বামীর মুরলি বলি অন্য বা কেন শুনিবি যার বাজি তার প্রাণে বাজি অন্য কানে বা অন্য বা কেন শুনিবে জানিস রাই তাকে যে ভালোবাসে তাকে যে হৃদয় থেকে ভক্তি করে শ্রদ্ধা করে তাকে যে চাজন করে যোজন করে সাধন করে পূজন করে তাকে যে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে না তারে প্রাণে বাজে তাই বলছি রাধে বলি বাজে কানে বাজে না বাজে গান বাজে না বাজে কানে বাজে না বাজে গান বাজে না তার বাজে তার প্রাণে বাজে বাজে কানে বাজে না বাজে বাজে গান বাজে না বাজে কানে বাজে না ওই না বাজে গানে বাজে না কানে বাজে না বাজে গানে বাজে না তার বাজে তার প্রাণে বাজে বাজে কানে বাজে না চার বাজে তার প্রাণে বাজে বাজে গানে বাজে না যার বাজে তার প্রাণেই বাজে বাজে কানে বাজে না শ্রীমতী রাধা রানী বলছে আরে রলিতে ওরে বিশেখে তোরা ঠিক কথাই বলেছিস কিন্তু ওই মুরলির ধ্বনি শুনি আমার মন যে হলো পাগল পারা আমার মনে যে হলো পাগল পারা মন যে হলো পাগল পারা আমার মনে যে হলো পাগল পারা চল না সাথে দেখে আসি মন যে হলো পাগল পারা চল না সাথে দেখে আসি আমার মনে যে হলো পাগল পারা তাই নাকি তো পাগল হলে চলবে না রাধে জানিস তো তুই জটিলা কুটিলার ঘরে থাকিস আবার রাজরানী তোর সাথে কথা বলাও আমাদের পাপ তুই মনে হয় ভুলে গেছিস ওই জটিলা কুটিলার বাড়িতে থেকে কেমন করে যাবি চল না ললিতে একটা উপায় বের কর না একটা উপায় বের করব কিন্তু কেমন করে যাব রাধি আমরা কেমন করে যাব দাঁড়িয়ে আছে ওই কুটিলা কেমন করে যাবো কেমন করে যাব বল না কেমন করে যাবো বল না দাঁড়িয়ে আছে ওই কুটিলা কেমন করে যাবো বল না আস্তে আস্তে দাঁড়িয়ে আছে ওই কুটিলে কেমন করে যাবো বাবা দাঁড়িয়ে আছে কুটিলা কেমন করে তুই জটিল মন্ত্রের ভেদ করে বেরোবি রায়? জানিস রাই আমারও তো মন চাই একবার কৃষ্ণ দর্শন করে আসি করে আসি একবারে আমারও মনে চাই কৃষ্ণ দর্শন করে তারে বদন দর্শন করি তারি চরণে পরশই এই ক্ষণভঙ্গরে মানব জীবনটিকে সার্থক করি স্বার্থ করি জানিস ললিতা আমার মন আর সহে না তাই কি করি জানিস আমি উনানে ভিজা কাষ্ঠ দিয়ে আমি কৃষ্ণ বাদিনের ঘরে বসত করি কৃষ্ণ বাদিনের ঘরে বসত করি একটু ভজন করা যাবে না একটু পূজন করা যাবে না একটু প্রাণ ভরে থাকি যে ডাকবো গোবিন্দ বলে তারও উপায় নেই সংসারের সমস্ত চাহিদায় আমাকে ঘুরে ঘুরে খাওয়ায়। তাই আমি কি করব একটু তো কাঁদবো সেটাও উপায় নাই জটিলা কুটিলার ওই জটিলা কুটিলাকে ফাঁকি দেবার কোনো উপায় নেই তাই কি করি জানিস
তাই আমি কি করি শনি জটিলা, তাই আমি কি করি ওই উনানে ভিজা কাষ্ঠ দিয়ে, আমি উনানে ভিজা কাষ্ঠ দিয়ে কষ্ট দিয়ে ধোঁয়ারে ছলনাতে হা গোবিন্দ বলে কাঁদিতে থাকি। গোবিন্দ গোবিন্দ বলে কাঁদিতে থাকি। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকি। কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকি। জানিস ললিতা, হা কৃষ্ণ করে আমি নয়নে জলে বক্ষ প্লাবিত করে মনের দুঃখকে নির্বাসন দিই। কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দিবে। সেই ভয়ে কাঁদতেও পারিনি, সেই ভয়ে গাইতেও পারিনি। কিন্তু কেমন করে যাব বল? নিশ্চয়ই আমার পুরাণবধূ কোনো বিপদে পড়েছে, না হলে মুরলি দিয়ে তো আমাকে ঈশান করবে না। বল না ললিতে, বল না। ও ললিতে, শুনতে পাচ্ছিস না নাকি অন্য মনস্ক কেন? একটু বল না বা, একটু বল বল বল। কেমন করে আমি কৃষ্ণ দর্শনে যাব? কৃষ্ণ দর্শনের জন্যই আমার মনে প্রাণে ব্যাকুল, কিন্তু কেমন করে যাব একটা উপায় বলে দে রে। এদিকে প্রাণ গোবিন্দই আমার, প্রাণ গোবিন্দই আমার মুরলিতেই রাধে রাধে নামে করতে করতে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করি। মনে পড়ে গেছে, এইবার আমার মনে পড়েছে কি জানো? সর্বলীলার যিনি গরিয়সী, অঘটন গরিয়সী, যোগ মায়াকে স্মরণ করলেন গোবিন্দ। আমরা যেমন মহামায়ার কারাগারে আবদ্ধ, কিন্তু যারা মুক্ত পুরুষ, যারা সাধু সন্ত, যারা গোবিন্দকে ছাড়া জানে না, তাদেরকে সহযোগিতা করে পরপারে যাবার জন্য মহামায়া নয়, যোগমায়া। যে যোগমায়ার ঘট এখানে স্থাপন করা হয়েছে, তাই সেই যোগমায়াকে ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি আহ্বান করলেন, মা গো, ও গো মা, আমি তোমার চরণে মিনতি জানাই। মিনতি জানাই। তুমি সর্বলীলার সহযোগিতাকারিণী, আমার লীলা পুষ্টির জগৎ মাতা তুমি। জানো মা, ও মা, কোথায় আছো মা? দাও না, দাও, দেখা দাও একবার, একটা মনের কথা তোমায় জানাবো। যোগমায়া এসে উপস্থিত কৃষ্ণের সম্মুখে। হ্যাঁ গো, যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, তাই না? আজকে তিনি আহ্বান করছে যোগমায়াকে। তিনি কি না এসে থাকতে পারেন? তাই জন্য মা এসেছেন। এসে বলছে, প্রভু আমাকে বলো কিসের জন্য ডেকেছো? কেন ডেকেছি জানো মা? ও মা, ওই রাধারানীকে জটিল মন্দির থেকে নিয়ে আসতে হবে ওই যমুনার কুলেই। তা বলে আমি যাব কেমন করে? জটিলা কুটিলার কাছ থেকে বের করা না তো আর সহজ কথা নয়, ও বড় জটিল। নামটা যেমন জটিল, কাজও তেমন জটিল। আর তার মেয়ের নাম হলো কুটিল, কুটিলা।
জটিলার মেয়ে কুটিলা দুজনে মিলে চুক্তি করে সকল সময় পরের নিন্দায় ব্যস্ত, পরের কথাই ব্যস্ত। জানো তো, বুঝতে পারছেন? বলি ও কৃষ্ণ, কেমন করে রায়কে নিয়ে আসবো? বলে মা তুমি এক কাজ করো, তুমি তো সবকিছুই জানো গো মা, আমাকে একটা তরণী দাও, অর্থাৎ নৌকা দাও, আর তুমি যে কোনো প্রকারে ছলে বলে কলে কৌশলে রাধারানীকে জটিল মন্দির থেকে নিয়ে আসো। যেই না বলা, মা আমার বুদ্ধি করে নিল একটা, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে কৃষ্ণ আমায় চিনতে পারছিস? বলে চিনতে পারবো না, তুমি তো মা যোগমায়া। যোগমায়া? ঠিক ঠিক বলছো না, ভালো করে দেখো। ও বাবা, তোমাকে যে ঠাম্মার মতো দেখাচ্ছে, ঠাম্মা ঠাম্মা। আবার যখন মূর্তি ধরেছে, এই তো তুমি ঠাম্মা ছিলে, এখন কি করে আবার যোগমায়া হলে? বলি কৃষ্ণ আমি তো যাব, পূর্বে আগে কথা বলো, কেন রাধা রানীকে যমুনার তীরে আনতে হবে কথাটা আগে তোমায় বলতে হবে, তবে আমি যাব। তখন কৃষ্ণ বলছে, জানো জানো মা, পূর্ব প্রতিশ্রুত অনুসারে যেদিন আমার জন্ম হয়েছিল কংস কারাগারে, আর আমার পিতা বসুদেব কি করেছিল? বলে কি করেছিল? বলে ঝুড়িতে করে নিয়ে যখন নন্দালয়ে যাবে বলে মনস্থ করেছে। এমন সময় ঝড় বৃষ্টি বজ্রাঘাত প্রবল বাতাসের উত্তাল তরঙ্গে আমার পিতা বসুদেব চলেছে সেই নন্দালয়ের পথে, ঝুড়িতে করে চলেছে। ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমক চপলা, ঝমঝম বৃষ্টি পড়ে চমক চপলা, ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমক চপলা, ঝমঝম বৃষ্টি পড়ে চমক চপলা, কুড়ুক কুড়ুক পর্চনাতে প্রাণ জয়তলা, আবার কুড়ুক কুড়ুক পর্চনাতে প্রাণ জয়তলা। কুড়ুক কুড়ুক বর্জনাদে প্রাণীতে উতলা, তাই নাকি? যখন বসুদেব কৃষ্ণকে ঝুড়িতে করে নিয়ে বেরিয়েছে, দেখছি প্রবল বৃষ্টিপাত হচ্ছে, কড়কড় মড়মড় করে করে আসছে বৃষ্টি, বজ্রপাত, আর ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কুড়ু কুড়ু বর্জনাদে প্রাণ উতলা, এইভাবে চলেছে। যাই রে বসু, যায় রে বসু, যাই রে বসু, যায় রে বসু, তো শিশু লয়ে কোলে, যায় রে বসু, ছোট শিশু মাথায় লয়ে যায় রে বসু। কোলে করে কোলে করে সদ্য শিশু নিয়ে যাচ্ছে, আর বসুদেব চলেছে কোথায়? যমুনার তীরে। তাই তো একই যমুনার অথই জলে আমি কেমন করে পার হব গো? অথই জলে আমি তো কুল পাবো না, আর যমুনা তখন ফুলে ফেপে একেবারে কানায় কানায় ভরে গেছে, কানাই 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 ভরে গেছে। বুঝতে পারছেন? কানাই 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 কানাই, বুঝতে পারছেন? কানাই কানাই ভরে গেছে। যখন কেউ আকুল বিকুলি করে কাউকে দেখার জন্য বা কোথাও যাবার জন্য, যখন পরিপূর্ণ হয় তখন নয়নে বাড়ি ঝরতে থাকে, তখন তার মনের ভাবনাটা এতটাই
প্রবল থেকে প্রবলতর হয়, তখন নয়নে জলে বুঝায় দেয় গো, নয়ন জলে বোঝায় দেয় গো, নয়নে জলে বোঝায় দেয় গো, নয়ন জলে বোঝায় দেয় গো। তাই নাকি? আর যেই নয়নের জল বেরোলে বাবা ঠাকুর আমার চল, ঠিক আছে আমি তো বলেছি যাবি। আমি সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আসি, আর শোনো এমনি হচ্ছিল না, তোমাকে 500 টাকা দেবো, মিষ্টি কিনে দেবো, ফলমূল কিনে দেবো, তুমি চলে যাও। কদিনের জন্য আজ যাবে? আবার চোখ দিয়ে জল বেরোচ্ছে, বলে না না তোমার যতদিন ইচ্ছা থাকো বাবা, তুমি থেকে তোমার আশা পূরণ করে আমার ব্যথা তোমায় বুঝতে হবে। তা যমুনা দেখলো যখন গোবিন্দ এসে গেছে, গোবিন্দের চরণ স্পর্শ পাওয়ার জন্য যমুনা তো ফুলে পেঁপে একেবারে জানিয়ে দিল, তোমার চরণ কমল পাবার আশায়, চরণ কমল পাওয়ার আশায় বসে আছি যমুনায়, চরণ কমল পাবার আশায়। আমি বসে আছি যমুনায়, চরণ কমল পাওয়ার আশায়। প্রভু আমি তো হাজার হাজার বছর বসে আছি গো, বসে শুধু বয়েই চলেছি, বয়েই চলেছি। তোমার আজকে আমার সুযোগ, এ সুযোগে আর ছাড়বো না গো, এ সুযোগ আর ছাড়বো না, আমি এ সুযোগ আর ছাড়বো না গো, এ সুযোগ আর ছাড়বো না। চরণ রেণু নেব মাথায়, আমি এ সুযোগ আর ছাড়বো না। তাই বুঝি এদিকে বসুদেব মাথায় চুরিতে করে গোবিন্দকে নিয়ে চিন্তা করছে। এ সুযোগ আর চরণ পিতা মাতা আমি তোমার পাওয়ার আছে, আমি শ্রী যমুনা হয়ে আমি বয়ে চলেছি, আমি চরণ তোমার পাওয়ার আছে। আস্তে 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 এদিকে বসুদেব চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে ওপারে যাব। এমন সময় ভক্তর মনোবাসনা পূর্ণ করবার জন্য গোবিন্দ তো ব্যস্ত হয়ে আছে, তাই মাথার উপর যদি গোবিন্দ থাকে তার কি চিন্তা আর থাকে বাবা? যদি গোবিন্দ মাথার উপর থাকে তার কি আর চিন্তা থাকে? সমস্ত চিন্তার অঘটন করিয়সি শ্রী গোবিন্দই আমার, গোবিন্দের ইচ্ছাতে এন কালে যোগ মায়া শ্রীকালিনী হইল রে, শ্রীকালিনী হইল, হেন কালে যোগ মায়া শ্রীকালিনী হইল, শ্রীকালিনী হইল, ওই হেন কালে যোগ মায়া শ্রীকালিনী হইল রে, শ্রীকালিনী হইল, হেন কালে যোগ মায়া শ্রীকালিনী হইল রে, শ্রীকালিনী হইল, যমুনার জল পথে, যমুনার জল পথে, যমুনার জল পথে যমুনার জল পথে চলিতে লাগিল, ও যমুনার জল পথে, যমুনার জল পথে চলিতে লাগিল, চলিতে জল পথে চলিতে লাগিল।
তখন বসুদেব চিন্তা করছে একটা শ্রীগালিনী যদি পার হয়ে যেতে পারে তাহলে আমি এত বড় লম্বা 3.5 ফুট মানুষটা কি যেতে পারবো না। ওই শ্রীগালিনীর পিছু পিছু ধরে চলেছে। আর যেতে যেতে যেই যমুনার মধ্যস্থলে গেল অমনি যোগমায়া কোথায় যে চলে গেল, অতল জলে চলিয়ে গেল বাল গোপাল কৃষ্ণ। আর ন বসুদেব তখন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবল্লভ, কোথায় গোবিন্দ, কোথায়। এদিকে যমুনা আর গোবিন্দের সঙ্গে হচ্ছে কথাবার্তা। বলো বধূ বলো, সেদিন তো তুমি আমাকে রক্ষা করতে পারলে না শ্রীমতী রাধা রানীর হাত থেকে। হ্যাঁ, আমি বিরজা হয়ে যখন ছিলাম, আরে রাধা রানী থেকে অভিসম্পাদ দিল যমুনা হয়ে বয়ে, সেই থেকে বয়ে আসছি। আর তুমি বলেছিলে যেদিন আমি ওই বৃন্দাবনে আবির্ভূত হব আর যমুনা তোমার তীরেতে খেলা করব, তোমার তীরেই আমি গোচারণ করব, তোমার তীরেই আমি অনেক লীলাবিলাস করব। আর তুমি তখন আমাকে দর্শন করে তোমার মনের দুঃখ দূর করবে। আজকে প্রভু সেই সুযোগ পেয়েছি। ঠিক আছে, আর দেখো যমুনা, এক রাধারানীর অভিশাপে তোমার এই দুর্গতি, আর তোমার থেকে আমি বিচ্ছিন্ন। কিন্তু আজকে আমার বাবা বড় ভক্ত, পরম ভক্ত, ওই ভক্তকে দুঃখ দিয়ে তোমার সঙ্গে আনন্দ করার সময় নেই। এক কাজ করো, আজকে ছেড়ে দাও, তোমার সঙ্গে আমি আবার দেখা করব। কবে দেখা করবে আগে কথা দাও। হাত আমি ছাড়বো না, হাত আমি ছাড়বো না তোমার। ছাড়ো বলছি, ছাড়ো, আমার বাবা কাঁদছে, ছাড়ো বলছি। না, মোটেই ছাড়বো না, একেবারেই ছাড়বো না। কথা দিতে হবে কবে আসবো। ঠিক আছে, কথা দিলাম। যেদিন রাই যেদিন যাবে মথুরাতে, দধির পসরা মাঝে রাই যেদিন যাবে দধির পসরা মাঝে, এই রাই যাবে মথুরাতে, দধির পসরা মাঝে, রাই যাবে মথুরাতে দধির পসরা মাঝে। সেদিন দেখাবো যুগান, দেখাবো যুগান, দেখাবো দেখাবো আরে বক্ষ মাঝে দেখাবো যুগান, আমি বক্ষ মাঝে দেখাবো শুধু তাই নয়, আরো বাকি আছে। তোমার বক্ষ মাঝে সেদিন আমি কি করব, নৌকা বিহার করিব, করিব নৌকা বিহার করিব, করিব রাইকে লয়ে বক্ষ মাঝে যুগল দর্শন করাবো, রাইকে রয়ে যুগল দর্শন করাবো, রাইকে লয়ে তক্ষ মাঝে যুগল দর্শন করাবো, রাইকে রয়ে যুগল দর্শন করাবো। রাইকে লয়ে বক্ষ মাঝে, তোমার বক্ষের উপর আমি নৌকা বিহার করব। সেদিনে তুমি তোমার মনোবাসনা পূরণে করে নিও। ঠিক আছে বধূ, আমি এই তিসক্ত অঙ্গীকার করে বলছি, আজকের মতো ছেড়ে দিচ্ছি। কিন্তু তোমাকে আমার বক্ষ মাঝে নৌকা বিহার করতে হবে। সত্য সত্য সত্য, আমি তিসত্ব অঙ্গীকার করে তোমায় কথা দিলাম, তোমার বক্ষ মাঝে আমি নৌকা বিহার করব। রাধে রাধে। আজকে সেই পূর্ব প্রতিশ্রুতি অনুসারে মাগো, ওগো যোগমাই, তুমি কি একটু লীলায় সহযোগিতা করবে না? বলো মা, বলো, তুমি কি সহযোগিতা করবে না? করো না মা, একটু সহযোগিতা করো।
ওই শ্রীমতী রাধা রানী ও জটিলে কুটিলে মন্দির ভেদ করে আসতে পারছে না। তোমার কৃপা ব্যতীত মাগো কোনোদিন সে মা কোনোদিন রাধা রানী আসতে পারে না। তাই বড়াই মা চলেছে, যোগমায় আজকে বড়াই বুড়ির বেশ ধারণ করেছে, করে চলেছে একটা লাঠি নিয়ে। থুকথুকে বুড়ি হয়েছে, থুকথুকে বুড়ি। যখন মানুষের বয়স বেড়ে যায়, কটা পা হয় গো? দুটো পা, তিনটে পা। একটু পরে, আর আধ ঘন্টা পরে থুকথুকে বুড়ো হয়েছে। এই মা কোথায় যাচ্ছিস? এখনই তো যমুনা পার হবি, এত ছটপট করলে হবে, অনেক দেরি। নাবিকের দেখা নেই, নৌকা পার হবে। হায় হায়, কি খেলাই পড়েছি গো। হ্যাঁ, তা ওই বড়াই মা চলেছে লাঠি টুকে টুকে। জটিল জটিল ও জটিল ও জটিলে জটিলে, এই দুপুর বেলা কে ডাকে বলতো? সবে মাত্র ভাত ঘুমে পড়েছি, এখন ডাকতে। দেখ তো কুটিলা, কে ডাকে দেখ। জালো যা, একবার যা দেখে আই তো, কে ডাকে দেখ তো। ও মা, তোমার বড়াই দিদি এসেছে গো, বড়াই দিদি। অমনি জটিলা ধীরে ধীরে করে উঠে পড়েছে, উঠে দরজার বাইরে চলে এসেছে। বলে, ও দিদি, বলে দুপুর বেলা কেন ডাকছো অমন করে? তুমি তো জানো আমি বুড়ো টুড়ো মানুষ, এই সবে ভাত টাত খেয়ে বসেছি, ভাত ঘুমে পড়েছি, এখন তুমি ডাকছো আমায়? এমনিতেই বুড়ো মানুষ, রাতের বেলা ঘুম হয়নি, আর এই শীতের দিনে একটু দুপুর বেলা কোথাও ঘুমবো, তুমি ডিস্টার্ব করছো। যেই না বলেছে অমনি বড়াই মা বলছে, কেন এসেছি জানিস? যোগ লেগেছে, যোগ লেগেছে, যোগ লেগেছে, যোগ লেগেছে, মথুরার বাজারে যোগ লেগেছে, মথুরার বাজারে যোগ লেগেছে। জানো তো, জানো দিদি, ওই মথুরার বাজারে যোগ লেগেছে। বলে, কিসের লোক, কিসের? ও জানিস নে বুঝি কিসের যোগ লেগেছে? আজকে মথুরার বাজারে বিক্রি কিনি হবে 10 গুণ দামে। যে মালটা ছিল 100 টাকা, ও মালটার দাম হবে 1000 টাকা। তাই আজকের দিনে যদি ওই মথুরার বাজারে বিক্রি কিনি করতে পারিস, সারা জীবন বসে খাবি, বসে খাবি, তাই নাকি? কিন্তু আমি কেমন করে যাব বল? বলি, ও বড়াই ভাই, আমি কেমন করে যাব? আমি তো, আমার তো বয়স হয়ে গেছে, আমি কি আর ওইসবে নিয়ে যেতে পারি? তার থেকে এক কাজ কর, আমার ওই এই হরে কৃষ্ণ, যাদের প্রসাদ পাওয়ার ইচ্ছা আছে, ওখানে প্রসাদের ব্যবস্থা অন্য আছে। কি আছে? পাকা খাবার আছে, ঠিক আছে। যারা খুব ব্যস্ত, যাদের খুব ব্যস্ততা আছে,